মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ট্রেনে রওনা করছেন। ট্রেন ভাষা বুঝতেছেন তো? ট্রেনে রওনা করছেন। এই যে চেহারার বরকত বলতেছি, চোখ বন্ধ করে রাখলে চেহারা দেখা যায় না, চেহারা দেখার মধ্যে বরকত আছে রে বাজান। ট্রেনে যারা সফর করছে তারা দেখছে ট্রেনের সিটগুলা বাস গাড়ির মতো পেছন পেছন করে বসতে হয়, মাঝখানে সিটটা ব্যতিক্রম, একজন আরেকজনের দিকে ফিরা বসতে হয়, চেহারার দিকে চেহারা বৈশা। দেখছেন না ট্রেনে চড়ছেন কেউ, মাঝখানে সিটটা রাখছেন না ব্যতিক্রম, একজন আরেকজনের দিকে চেহারা করে বসতে হয়, মাঝখানে সিটটা এমন। কিতাবের মধ্যে রাখি হোসেন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে সিটের মধ্যে বসছে, ওই সিট বরাবর অপর সিটের মধ্যে একটা ব্রাহ্মণ হিন্দু বসে। কি বলছে? ব্রাহ্মণ হিন্দু। সব হিন্দুরা ব্রাহ্মণ না, 12 মাসের পূজা বাদ দেয় না, গলা কইতে দাঁড়ায়, কোন পূজা বাদ দেয় না, নিয়মতান্ত্রিক অনুযায়ী চলে। সব হিন্দুরা কিন্তু ব্রাহ্মণ হয় না। এই আল্লাহ পাকের বান্দারা একজন ব্রাহ্মণ হিন্দু বসা, ওই জমানার মুমিন তো এই জমানার মুমিন না। বৈশা বসে কিতাব মোতালা করতেছে, দেখিনি জাতির জন্য ভালো কিছু রেখে দেওয়া যায় কিনা। ব্রাহ্মণ হিন্দু তো আর বুঝে না, বৈশা বৈশা চেহারার দিকে তাকাই রইছে। এত সুন্দর চেহারার মানুষ, যত চেহারা দেখে তত মজা লাগে, তত ভালো লাগে, অন্তরের মধ্যে কেমন যেন একটা আলাদা মায়া তৈরি হইতেছে। কিতাবের মধ্যে রাখে ঘন্টা খানিক সময় ব্রাহ্মণ হিন্দুটা মাদানী সাহেব রহমাতুল্লাহ চেহারার দিকে তাকাই থাকার পর নিজের মধ্যে এমন একটা হালাত তৈরি হইল, জোরে একটা আহ বলে চিৎকার মেরে পাশের বগির দিকে দৌড় দিল। পাশের বগিতে গিয়া টিকিট মাস্টারকে ডাক দিয়া বলে, ও টিকিট মাস্টার, তুমি আমার এই বগি থেকে সিটটা কাইটা ওই বগিতে দাও। টিকিট মাস্টার বলে, কেন? এটা তো ফার্স্ট ক্লাস বগি, ওটা থার্ড ক্লাস, তুমি ফার্স্ট ক্লাস বগির যাত্রী হইয়া থার্ড ক্লাসে কেন যাইবা? কেউ তোমার আঘাত করছে কয় না, মন্দ বলছে না, তোমাকে গালি দিছে কয় না, তাইলে কেন থার্ড ক্লাসে যাইবা? কিতাব লেখে ব্রাহ্মণ হিন্দুটা দুই চোখের পানি চাইয়া কান্দা আর ডাক দেয়া বলে, বলে টিকিট মাস্টার, কেউ আমার গালিও দেয় নাই, মন্দ বলে নাই, আমাকে আঘাত করে নাই, আমার কলিজার মধ্যে ভয় ঢুকছে। কিসের ভয়? আমার চেহারার সামনে এমন একটা সুন্দর চেহারার মানুষ বৈশা বৈশা ঠোঁটটা নাড়াইয়া বিড়বিড় করে কি যেন করতেছে, আমি জানি না। ওই মানুষটা যত দেখি তত প্রেম তৈরি হয়, ওই মানুষটার চেহারা যত দেখি তত মায়া হয়, আমি নিজের আর কন্ট্রোল করতে পারি না। আর খেয়াল করিয়া দেখলাম অল্প সময় যদি ওই মানুষটার চেহারা দিকে তাকাই থাকি, আমার জবান দিয়া একা একা কালেমা বের হয়ে যাবে। এটা চেহারার বরকত রে বাবা, আল্লাহওয়ালা বুজুর্গদের চেহারার বরকত। হে আল্লাহ পাকের বান্দারা, কত গাঁজাখোর, কত ফেন্সিখোর, কত মদখোর চরমরাই হয়ে গেছি। হুজুর দাঁড়ায় দাঁড়ায় সবার সঙ্গে মুসাফা করতেছি, চিন্তা করলাম সবাই যাক, বীর শেষ হয়ে গেলে আলাদা নিয়মাবলী দেখা করামু। যখন শেষ হয়ে গেল এবার বললাম চলো যাই, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করি। সবাই যায়, সব থেকে যেটা বড় গাঁজাখোর ও দাঁড়ায় রয়েছে, দেখি চোখ বায়া বায়া পানি পড়তেছে। কি ব্যাপার, যাবি না? হুজুরের আগে দেখা করবি না? আমার কয় না, অনেকক্ষণ চেহারার দিকে তাকায় দেখলাম এমন মানুষটার সামনে গুনাহ লইয়া কেমনে যাব? কলিজার মধ্যে বড় ভয় হয়। আগে তওবা কইরা নামাজ পড়িয়া তারপর হুজুরের সামনে যাব। এমন ঘটনা আল্লাহ কত দেখাইল, চেহারার দিকে তাকাইয়া আল্লাহ দিনের পরিবর্তন ঘটায় দিছে। এমন ঘটনা জোরে কান আছে না নাই? এগুলা চেহারার বরকত।